বরং মাহমুদুর রহমান এবং তার প্রতিবেদক ওয়ালিউল্লাহ নোমানের জীবন নিয়ে সংশয় হয়েছিল। তারা যদি সেই মুহূর্তে দেশ ত্যাগ না করতো, বোধহয় তাদেরকেও আয়না ঘরে ঢুকানো হতো অথবা গুম করা হতো, গুম করে খুন করা হতো। প্রিয় ফেনীবাসী, আজকে মাহমুদুর রহমানরা অতীতেও প্রতিবাদ করেছে ভারতের বিরুদ্ধে, এই সমস্ত দেশপ্রেমিক সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায়ভাবে হামলার শিকার হয়েছেন উনি অতীতেও, এখনো আবার মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তাহলে এই নতুন আগস্ট বিপ্লবের পরে এই নতুন বাংলাদেশে মাহমুদুর রহমানরা এখনো জেলে থাকবে। আর এই মাহমুদুর রহমানদের বিরুদ্ধে যারা কথা বলে, মাহমুদুর রহমান এই দেশের ফেসিবাদের পক্ষের ফেসিবাদের দোসররা এখনো সেই বিভৎস হাসি হাসবে, এটা কোনো হতে পারে না। আমরা কোনো দেশপ্রেমিক, আমরা দেশপ্রেমিকদের বিরুদ্ধে এই দেশের আগস্ট বিপ্লবের পক্ষের শক্তির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র আমরা মানব না, মেনে নেব না, এই দেশবাসী কখনো মানবে না। আমরা এই মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি, অথবা এর জন্য চরম মূল্য দিতে হবে। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাহমুদুর রহমান জিন্দাবাদ।